সাপোজ অ্যাজ এ পেন টেস্টার তোমার কাছে একটা টার্গেট ডোমেন বা আইপি অ্যাড্রেস রয়েছে। এবারে তুমি হয়তো জানতে চাইছো ওই ডোমেনটার ওনারকে, সেটাকে কবে রেজিস্টার করা হয়েছিল এবং সেটা কবে এক্সপায়ার হবে। সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কোনো টার্গেট ডোমেনের ইনফরমেশন গ্যাদার করতে পারি ইউজিং দিস হুইস টুল। তো চলো শুরু করা যাক। এবারে যদি ইনস্টলেশনের কথায় আসি, কালি লিনাক্স সেটা প্রি ইনস্টল থাকে। এবারে কোনো রকমের যদি ইনস্টল না থাকে, তোমরা কি করবে, টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করার পর এখানে কমান্ড দেবে sudo apt install whois দিয়ে এন্টার করবে। এখানে তোমাদের সুডো পাসওয়ার্ডটা দিয়ে দেবে রুট ইউজারের। তো এন্টার করলে দেখবে হুইস টুলটা তোমাদের সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে, ওই জন্য দেখবে এখানে লেখা আসছে হুইস ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তোমরা কি করবে, এখানে এই কমান্ডটা দিয়ে হুইস টুলটাকে তোমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করে নেবে। এরপর তোমরা যদি এই হুইস টুলটার হেল্প ইন্ডেক্স বা অপশনগুলোকে দেখতে চাও, তাহলে কি করবে, এখানে কমান্ড দেবে হুইস স্পেস -h দিয়ে এন্টার করবে। এন্টার করলে দেখবে হুইস টুলটার যে অপশানগুলো বা ইউজেসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা এগুলো এখান থেকে পড়ে নেবে। তো আমি এটাকে কী করছি, ক্লিয়ার করে নিচ্ছি। এবারে আমরা এই হুইস টুলটার বেসিক ইউজেস দেখব। তো আমাদের কাছে একটা টার্গেট ডোমেন রয়েছে। তো আমি এখানে টার্গেট হিসেবে নিয়ে নিচ্ছি google.com-কে। তো এবারে আমরা ওই টার্গেট ডোমেনটার ইনফরমেশনগুলো বার করতে চাই। তো তার জন্য কী করবো, এখানে কমান্ড দেবো হুইস স্পেস দিয়ে google google.com দিয়ে এন্টার করবো। তো এখানে দেখবে আমাদের যে টার্গেট ডোমেনটা, সেই টার্গেট ডোমেনটার ইনফরমেশনগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো প্রথমে ডোমেন নেম রয়েছে, রেজিস্টার ডোমেন আইডি রয়েছে, এখানে রেজিস্টার হুইস সার্ভার রয়েছে, রেজিস্টারের ইউআরএল রয়েছে, এখানে আপডেটেড ডেট রয়েছে, ক্রিয়েশন ডেট রয়েছে, এক্সপায়ার ডেট রয়েছে। তো এইভাবে তোমরা তোমাদের কোনো টার্গেট ডোমেনের ওনারের ডিটেলস, রেজিস্টার ডেট এবং এক্সপায়ার ডেট বার করতে পারবে। এবারে সাপোজ আমাদের কাছে টার্গেট হিসেবে রয়েছে একটা আইপি অ্যাড্রেস। তো আমরা কীভাবে ওই আইপি অ্যাড্রেসটার ইনফরমেশন বার করবো? তো সিম্পলি কী করবে, এখানে কমান্ড দেবে হুইস। এবারে আমি এখানে টার্গেট আইপি হিসেবে নিয়ে নিচ্ছি গুগলেরই একটা আইপি অ্যাড্রেস 8.8.8.8 দিয়ে কী করবো, এন্টার করবো। তো তোমরা এখানে এই যে আইপি অ্যাড্রেসটা রয়েছে, এই আইপি অ্যাড্রেসটার জায়গায় তোমাদের যে টার্গেট আইপি অ্যাড্রেস, সেই টার্গেট আইপি অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দেবে। তো এখানে দেখবে আমাদের যে টার্গেট আইপি অ্যাড্রেসটা ছিল, তার এখানে নেটওয়ার্ক রেঞ্জ দিয়ে দিয়েছে, সিআইডিআর দিয়ে দিয়েছে, নেটওয়ার্ক নেম, নেটওয়ার্ক হ্যান্ডেল, পেরেন্ট দিয়েছে, নেটওয়ার্ক টাইপ দিয়েছে। এরপর এখানে অর্গানাইজেশন গুগল এলএলসি, গুগলের এটা মানে গুগল অর্গানাইজেশনের এই আইপি অ্যাড্রেসটা। এরপর এখানে রেজিস্ট্রেশন ডেট দিয়ে দিয়েছে, আপডেটেড ডেট রয়েছে। তো এরকম আরও অনেক ইনফরমেশন দেখবে এখানে দেখতে পাবে। এছাড়াও এখানে দেখবে অর্গানাইজেশন নেম রয়েছে, অর্গানাইজেশন আইডি রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সিটি রয়েছে, স্টেট প্রুফ রয়েছে, পোস্টাল কোড রয়েছে, কান্ট্রি রয়েছে, রেজিস্ট্রেশন ডেট রয়েছে। এখানে যে আপডেটেড রয়েছে, তো এটা লাস্ট আপডেট কবে করা হয়েছিল তার ডেটটা এখানে রয়েছে। তো এইভাবে তোমরা তোমাদের কোনো টার্গেট আইপি অ্যাড্রেসের হুইস ইনফরমেশন বার করতে পারবে। তো এবারে সাপোজ আমাদের যে রেজাল্টগুলো বা আউটপুটগুলো, সেই আউটপুটগুলোকে আমরা কোনো একটা টেক্সট ফাইলের মধ্যে সেভ করতে চাইছি। তো তখন কি করব? তো প্রথমে আমরা কি করব, সিডি করে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাব। তো এখানে কমান্ড দেবো সিডি ডেস্কটপ। ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাওয়ার পর আমরা কি করব, এখানে কমান্ড দেবো হুইস। হুইস দেওয়ার পর তোমাদের টার্গেট ডোমেন বা আইপি অ্যাড্রেসটা এখানে দেবে। তো আমি এখানে টাইপ করছি google.com দিয়ে আমরা স্পেস দেবো। স্পেস দিয়ে টাইপ করবো এখানে গ্রেটার দেন দিয়ে আবার স্পেস দেবো। স্পেস দেওয়ার পর তোমরা যে নামে ওই আউটপুট ফাইলটাকে বা টেক্সট ফাইলটাকে সেভ করতে চাও, সেই নামটা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে টাইপ করছি results.txt দিয়ে কী করবো, এন্টার করবো। এন্টার করলে দেখবে রেজাল্টটা কিন্তু আমাদের এখানে টার্মিনালের মধ্যে শো করছে না। কিন্তু আমরা যদি এখানে এলএস করি, দেখবে এখানে আমাদের একটা result.txt নামে টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এটাকে ক্যাট করি, ক্যাট results.txt দিয়ে যদি এন্টার করি, তো দেখবে ওই টেক্সট ফাইলের যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে আমরা এখানে টার্মিনালের মধ্যেও দেখতে পাচ্ছি। কোনো ফিশিং অ্যাটাক্স অ্যানালিসিসের সময় সাসপিসিয়াস ডোমেনের ওনার ডিটেলস জানার জন্য এই টুলটাকে ইউজ করতে পারো। এছাড়াও ইনিশিয়াল রিকনের ক্ষেত্রে এই টুলটার সাহায্যে ভ্যালুয়েবল ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারবে। তো অ্যাট দি এন্ড এইভাবেই তোমরা তোমাদের কোনো টার্গেট ডোমেন বা আইপি অ্যাড্রেসের ইনফরমেশন গ্যাদার করতে পারবে ইউজিং দিস হুইস টুল। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।